সেখানে গিয়ে দেখতে পায় লিংসা ঘুমিয়ে রয়েছে। তখন তিয়ান তাকে জাগানোর চেষ্টা করে। সে জেগে উঠে সামনে তিয়ানকে দেখতে পায়। সে বারবার তিয়ানকে জিজ্ঞেস করছিল সে ঠিক আছে কিনা। তখন মেংলি তাকে সবকিছু খুলে বলে। তখন তারা তিনজন মিংজুকে খুঁজতে বাহিরে বেরিয়ে পড়ে। এদিকে মিংজু ঘুম থেকে ওঠে আর সামনে দেখতে পায় তার স্বামী কাজে যাবার জন্য রেডি হচ্ছিল। তারপর সে টেম্পলে যায়। সেখানে গিয়ে সে সেই শিষ্যর খোঁজ করে যার থেকে সে কাঠি নিয়েছিল। সে সেখানকার সব সার্ভেন্টদের জিজ্ঞেস করছিল সেই শিষ্যটি কোথায়। তখন তারা জানায় সে আজকে কাজে আসেনি। আসলে ইনি হচ্ছে সেই ব্যক্তি যে মিংজুকে গভীর ঘুমে আচ্ছন্ন করে রেখেছে। অন্যদিকে কেউ একজন তার ঘাড়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এদিকে তারা তিনজন মিংজুর স্পিরিটকে খুঁজছিল। তারা একটি গোলক ধাঁধায় আটকে পড়েছিল, কারণ বারবার তারা একই স্থানে চলে আসছিল। তখন সেখানকার সব লোক তাদেরকে দেখে এবং অদ্ভুতভাবে তাদের দিকে আসে। তারা অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে জিয়াং বুঝতে পারে তাদের সাথে ভয়ঙ্কর কিছু ঘটছে। তখনই সেখানে তার আঙ্কেল চলে আসে। সে জিয়াংকে অ্যাটাক করে। জিয়াং তাকে আঘাত করলে দেখতে পায় এটি তার আঙ্কেল নয়, বরং তার স্বামী জিনশিন ছিল। সে তাদের তিনজনকে মেরে ফেলতে চায়, কিন্তু জিয়াং তার শক্তি ব্যবহার করে তাদেরকে রক্ষা করে। এদিকে মিংজুর স্বামী জিনশিন জানায় তারা তিনজন কেন এখানে এসেছে। সে আর মিংজু এখানে অনেক সুখে রয়েছিল। তারা এসে তাদের সব পরিকল্পনা নষ্ট করে দিচ্ছে। এখন তাদের মধ্যে লড়াই শুরু হয়। সে তিয়ানের এনার্জি অ্যাবজর্ব করে নিচ্ছিল, যার ফলে তার শরীরে ইফেক্ট পড়ছিল। তখন সেখানে মিংজু চলে আসে। তাকে 9 বছর ধরে মিথ্যে বলার জন্য সে তার উপর অনেক রেগে যায়। সে জানায় সে তাকে অনেক ভালোবাসে, তাই তার সাথে সুখের দিন কাটানোর জন্যই তাকে এই দুনিয়ায় নিয়ে এসেছিল। সে যেহেতু তার বাবা মাকে মেরে ফেলেছে, তাই তার উপর অনেক রেগে যায়। এদিকে জিয়াং অনেক দুর্বল হয়ে পড়ে, যার ফলে জিনশিন তাকে আবারও অ্যাটাক করতে যায়। সে তাকে আঘাত করে বাহিরে ফেলে দেয়। তখন সেখানে সোয়ানজিরা চলে আসে আর তাকে ছুরি দিয়ে আঘাত করে, যার ফলে স্বপ্নের দুনিয়ায় সে ঘায়েল হয়ে যায় আর তার শরীর থেকে রক্ত পড়ছিল। অন্যদিকে লিংসা স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে আসে। সে মেংলিকে এবং তিয়ানকে জাগিয়ে তোলে। তারা সেখানে জিয়াংকে দেখতে না পেয়ে বাহিরে যায়। সে তাদের এনার্জি দেওয়ার ফলে অনেক দুর্বল হয়ে পড়ে, তাই শাও তাকে এনার্জি দিয়ে সুস্থ করে তুলছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মেংলি জিয়াং এর কথা ভেবে শাও এবং সোয়ানজিকে সেখানে আসতে বলেছিল। সবাই তার প্রশংসা করে। তারা যখন জানতে পারে জিনশিন বাহিরে রয়েছে, তারা রেগে তাকে শাস্তি দিতে চলে যায়। তখন তার জ্ঞান ফিরে আসে। সে মিংজুর কথা জানতে চাইলে সে সেখানে চলে আসে। সে তাকে কিছু বলতে চায়, তাই সকলে বাহিরে বেরিয়ে যায়। সে জানায় তাকে পাওয়ার জন্য তার এত কিছু করার কোনো প্রয়োজন ছিল না। সে তাকে ওয়াদা করে তাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। সে তার বুকে ছুরি দিয়ে আঘাত করে। তখন সে জানায় সে তার জন্য একটি সারপ্রাইজ রেডি করেছে। সে ফুল ভালোবাসে, তাই সেখানে ফুলের বৃষ্টি করে। তখন তারা দুজনেই অনেক কান্না করছিল। তখন মিংজু তার নিজের শরীরে আঘাত করে আর সেখানেই জিনশিনের কোলে ঢলে পড়ে মারা যায়। দূর থেকে সকলেই তাদের ভালোবাসার শেষ পরিণতি দেখতে পায়। এদিকে তিয়ান অনেক দুর্বল হয়ে পড়ে। মেংলি জানায় সে রেস্ট করার পর সুস্থ হয়ে যাবে। লিংসা যখন অসুস্থ ছিল, তিয়ান এবং জিয়াং তার অনেক খেয়াল রেখেছিল। জিয়াং তার খেয়াল রেখেছে শুনে লিংসা অনেক অবাক হয়ে যায়। আসলে তারা যখন একসাথে থাকে তারা এমন ভাব করে তারা একে অপরের শত্রু। লিংসা যখন তিয়ানের খেয়াল রাখছিল, মেংলি তাকে ইংয়ের ব্যাপারে কথা বলতে চায়, কিন্তু সে যেহেতু তার অনেক কেয়ার করছে এসব দেখে কিছুই বলতে পারছিল না। তখন সে তাকে জিজ্ঞেস করলে সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তখন তার মনে পড়ে মিংজু কেন বলেছিল সে যেন তিয়ানকে সব সত্যি বলে দেয়। সে যখন পানি আনতে যাচ্ছিল সে শুনতে পায় সেখানকার লোকগুলো তিয়ানের বাবার নামে কিছু বলছিল। সে সত্যি জানতে জিয়াং এর কাছে যায়। এদিকে জিয়াং কাজ শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। সে জামা খুলতেই লিংসা দরজায় নক না করে রুমে ঢুকে পড়ে। লিংসা তাকে দেখে শকড হয়ে যায়।
তখন জিয়াং অনেক লজ্জা পেয়ে যায়। সে বলে সে এত রাতে কি করে একজন ছেলের রুমে না বলে প্রবেশ করতে পারে। সে তার কথায় গুরুত্ব না দিয়ে দরজা বন্ধ করে দেয় আর রুমে গিয়ে বসে পড়ে। সে তাকে কিছু জিজ্ঞেস করতে চায়। জিয়াং জানায় সে এখন রেস্ট করবে, সে এখন তার কথা শুনতে চায় না। তখন লিংসা তাকে ভয় দেখায়। এত রাতে একটি মেয়ে তার রুম থেকে বেরিয়ে গেলে কেউ যদি তাকে দেখে ফেলে তাহলে তার বদনাম হয়ে যাবে। তাই সে তার সম্মান বাঁচাতে চাইলে তার প্রশ্নের উত্তর দিতে হবে। জিয়াং বেচারা পড়ে যায় বিপদে। তখন লিংসা জানতে চায় কেন সবাই তিয়ানের বাবার নামে বাজে কথা বলছিল। সে বলতে চাইছিল না, কিন্তু লিংসা তাকে অনেক রিকোয়েস্ট করে। তখন সে জানায় ১৯ বছর আগে কিয়াং গুহা সম্প্রদায়ের উপর ডেমনরা আক্রমণ করে। তখন তিনি তাদের সাহায্য না করেই সেখান থেকে পালিয়ে যায়, যার ফলে অনেক মাস্টার এবং ৩,০০০-এরও বেশি লোক মারা যায়। তখন থেকে সবাই তাকে লুজার বলে। যেহেতু তখন তিয়ানের জন্ম হয়নি, সে এসব শুনলে কষ্ট পাবে, তাই সে তাকে এসব জানায়নি। পরের দিন তিয়ান তার বাবার মেমোরি স্টোনের সামনে সবার অনেক প্রশংসা করছিল। তারা তার অনেক খেয়াল রাখে। তখনই লিংসার ঘুম ভেঙে যায়। সে অনেক আপসেট ছিল। তার কি হয়েছে জানতে চাইলে সে তিয়ানকে কিছুই জানায় না। রাতে সে একা বসে ড্রিঙ্ক করছিল। তখন দুজন লোক এসে তাকে বিরক্ত করছিল। দূর থেকে এসব মাস্টার সু দেখতে পায়। তখন সে তাদের আঘাত করে। তারা তাকে চিনতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। সু লিংসার পাশে গিয়ে বসে। তারা একসাথে ড্রিঙ্ক করে আর একে অপরের সাথে পরিচিত হয়। ড্রিঙ্ক করা শেষে লিংসা যখন ঘরে ফিরছিল তার সাথে ইংয়ের দেখা হয়। সে জানায় ড্রিঙ্ক করা তার শরীরের জন্য ভালো না। সে তাকে তলোয়ার নেওয়ার জন্য তিয়ানের কাছে পাঠিয়েছে, সবাইকে মিথ্যে বলতে বাধ্য করেছে। তাই তার উপর লিংসা অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে তিয়ান লিংসার জন্য অনেক চিন্তা করছিল। জিয়াং জানায় ও যেরকম মেয়ে কেউ ওকে ডিস্টার্ব করতে পারবে না, তাই সে যেন তার জন্য টেনশন না করে। সে তাকে খুঁজতে যেতে ধরলে লিংসা চলে আসে। সে বুঝতে পারে সে ড্রিঙ্ক করেছে। লিংসা তাদের সুর কথা জানালে বুঝতে পারে সু জিয়াং এবং মেংলির মাস্টার ছিল। তখন সে তাদের দুজনকে কিয়াং গুহায় যেতে বলে সেখান থেকে চলে যায়। তারা বুঝতে পারে না লিংসা এটি কেন বলল। পরের দিন লিংসা ঘুম থেকে উঠতেই তিয়ানকে দেখতে পায়। সে জানায় তিয়ান যেন সব জিনিসপত্র গুছিয়ে নেয়। তারা কিয়াং গুহায় যাবে না। তিয়ান জানতে চায় সে তার তলোয়ার ইংকে দিলে সে কি পাবে। এটি শুনে লিংসা তো পুরাই অবাক হয়ে যায়। তখন তিয়ান জানায় তার শরীরে যখন মিংজুর আত্মা ছিল সে ইং এবং তার সব কথা শুনে ফেলেছিল। তখন লিংসা তাকে সব সত্যি বলে দেয়। সে তার বোনকে বাঁচানোর জন্য এসব করছে। এই তলোয়ারটি তাকে দিলে সে তাকে একটি ঔষধ দিবে, যা দ্বারা সে তার বোনকে বাঁচাতে পারবে। তিয়ান বলে সে তাকে সাহায্য করতে প্রস্তুত। এই তলোয়ার দিয়ে দিলে যদি কারো জীবন বেঁচে যায় তাহলে সে এটি অবশ্যই করবে। সে তাকে কিয়াং গুহায় যাওয়ার জন্য রাজি করে নেয়। কিছুক্ষণ পর তারা কিয়াং গুহায় যাওয়ার জন্য জিয়াংয়ের অপেক্ষা করছিল। তখন সেখানে সোয়ানজি এবং শাও চলে আসে। তারা তাদের সাথে যাবে। জিয়াং এসে জানায় তারা তলোয়ারে করে উড়ে সেখানে যাবে। সে তিয়ান এবং লিংসাকে একটি তলোয়ারে যেতে বলে, কিন্তু লিংসা জানায় সে জিয়াংয়ের সাথে যেতে চায়। এটি দেখে সোয়ানজি একটু রেগে যায়, কারণ সে লিংসাকে একদম পছন্দ করে না। তারা যখন যাচ্ছিল তিয়ান অনেক এক্সাইটেড ছিল। লিংসা যেহেতু এর আগে কখনো এভাবে কোথাও যায়নি, সে তার ব্যালেন্স ঠিক রাখতে পারে না। সে পড়ে যেতে ধরলে জিয়াং তাকে বাঁচিয়ে নেয়। জিয়াং বুঝতে পারে লিংসা তিয়ান এবং মেংলিকে কাছাকাছি আসার জন্যই সে তার সাথে এসেছে। লিংসা বলে সে এটি কি করে বুঝলো। সে তাকে কিছু বলে না আর সূর্য অস্ত উপভোগ করতে বলে। তারা সকলেই একটি স্থানে গিয়ে দাঁড়ায় আর জিয়াং তাদের এখান থেকে একাই চলে যেতে বলে, কারণ এখান থেকে তাদের পরীক্ষা শুরু। এদিকে ইং সুইয়াওকে জানায় তলোয়ার কিয়াং গুহার কাছাকাছি চলে এসেছে। সে যেন তার দেওয়া কথা রাখে। সুইয়াও তাকে ঔষধটি দিতে না চাইলে সে জানায় লিংসা তার বন্ধু, আর বন্ধু কথা দিলে কথা রাখে। এটি শুনে সে অনেক রেগে যায় আর তাকে আঘাত করে। সে ঔষধের পরিবর্তে তার জীবন দিতেও রাজি। তখন সুইয়াও তাকে ছেড়ে দেয় আর ঔষধটি ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়।
রাতে লিংসা যখন ঘুমাচ্ছিল তার কাছে ইংয়ের মেসেজ আসে। সে ইংয়ের সাথে দেখা করলে সে তাকে ঔষধটি দিয়ে দেয়। লিংসা অনেক খুশি হয়ে যায়। সে তার হাত স্পর্শ করলে বুঝতে পারে সে অনেক অসুস্থ, তাই তাকে সুস্থ করতে সে ঔষধটি তাকে দিয়ে দেয়। কারণ সে তার বন্ধু, তাই সেও তার কাছে অনেক ইম্পর্টেন্ট। সে এটি নেয় না আর সেখান থেকে চলে যায়। এদিকে মেংলি একটি স্বপ্ন দেখে যেখানে তাকে কেউ মেরে ফেলতে চাইছিল, তাকে কেউ বাঁচায় আর এখন সে তার কাছে যেতে বলে। লিংসা জানতে চায় তার কি হয়েছে। তখন তিয়ানের ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় মেংলির লকেটটি জ্বলছে। সে জানতে চায় এটি জ্বলছে কেন। সে সেটি খুললে আবার অদ্ভুতভাবে তার গলায় চলে যায়। এটি দেখে তারা অনেক অবাক হয়ে যায়। লিংসা জানায় তিয়ানের তলোয়ার যেমন তার বাবা দিয়েছে, হয়তো এই লকেটটি তার পরিবারের কেউ তাকে দিয়েছে। যতই বিপদ আসুক তারা সকলে একসাথে মোকাবেলা করবে আর তার পরিবারকে খুঁজতে তাকে সাহায্য করবে। ড্রামার শুরুতেই দেখি কিয়াংগুয়া যাওয়ার সময় তারা একটি লোকালয়ে পৌঁছে যায়, যেখানে জিয়াংয়ের মতো দেখতে একটি লোককে দেখতে পায় লিংসা। সে তাকে জিয়াং বললে সে জানায় সে জিয়াং নয়। সে এইমাত্র একটি দোকান থেকে নিজের চেহারা পরিবর্তন করেছে। সে লিংসার সাথে ফ্লার্ট করে আর সেখান থেকে চলে যায়। তারা সেখানে গিয়ে দোকানের মালিকের সাথে দেখা করে। মেয়েটির ড্রেস দেখে তিয়ান বেচারা লজ্জায় পড়ে যায়। তখন সেখানে ফ্যাং নামের একজন চলে আসে। সে মেংলির লকেট দেখে বলে সে এই লকেটটি সম্পর্কে কিয়ং ফ্যাং প্যাভিলিয়নে একটি বইয়ে পড়েছিল। তখন তার পাশে থাকা মেয়েটি তাকে থামিয়ে দেয়, কারণ সে অতিরিক্ত মিথ্যা কথা বলে। কিন্তু তারা সেখানে যেতে চায়। সে কিছু না বললে মেয়েটি বলে সে তাদের সাহায্য করলে তার সাথে সে ডেটে যাবে। এ কথা শুনে সে অনেক খুশি হয়ে যায় আর সে তাদের নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। প্যাভিলিয়নে পৌঁছে ফ্যাং তাদের সাথে ভিতরে যেতে চায় না। তখন লিংসা তাকে ঘুষ দিলে বইটি কোথায় আছে তা জানায়। প্যাভিলিয়নের দরজা খুলতেই মেংলি কিছু অনুভব করতে পারে। লকেটটি আবার জ্বলে ওঠে। তারা বুঝতে পারে তারা সঠিক স্থানে এসেছে। সেখানকার একটি লোক তাকে ভিতরে যাওয়ার পারমিশন দেয় না। সে তাদের একটি শর্তে যেতে দেবে, যদি তিয়ান ডেমনের সাথে লড়াই করতে রাজি থাকে। সে রাজি হয়ে যায়। সে ভিতরে প্রবেশ করতেই প্যাভিলিয়নের সবাই অ্যানাউন্স করে দেয় ডেমনের সাথে তিয়ান লড়াই করবে। তখন লিংসার অনেক চিন্তা হচ্ছিল। সে তাকে লড়াই করতে বারণ করে। তিয়ান জানায় সে যখন লড়াই করবে তারা যেন ওই বইটি খুঁজে নেয়। তখন ফ্যাং তাদের সব কথা শুনে ফেলে। সে ভেবেছিল ভালোবাসায় সে একাই পাগল, এখন দেখছে তার চেয়েও বড় পাগল রয়েছে। তিয়ান যখন ফাইট করছিল তারা দুজন চুরি করে লাইব্রেরিতে চলে যায়। সেখানে তারা তিয়ানের বাবার লেখা কবিতার মতো একটি কবিতা দেখতে পায়। সামনে আগাতে ধরলে সে একটি ব্যারিয়ারের জন্য সেখানে যেতে পারে না। তখন সেখানে ছোট পিগ ডিমন চলে আসে। তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একসময় লিংসা বলে দেয় তিয়ান নিচে ডেমনের সঙ্গে লড়াই করছে। তখন তারা কারো পায়ের শব্দ শুনতে পায়। পিগ ডেমন লুকিয়ে পড়লেও তারা ধরা পড়ে যায়। আসলে ফ্যাং এখানকার মাস্টার, কিন্তু এটা তাদের জানায় না। সে তাদের বেঁধে তিয়ানের সামনে নিয়ে যায় আর নিজে গিয়ে সিংহাসনে বসে। তাদের ধোঁকা দেওয়ার জন্য তিয়ান তার উপর অনেক রেগে যায়। ডেমনটি তার পাওয়ার ব্যবহার করে অ্যাটাক করতে গেলে মেংলি ফ্যাংয়ের পারমিশন নিয়ে তাকে সাহায্য করতে যায়। কিন্তু তাকে সাহায্য করার সময় সে আবার ওই একই আওয়াজ শুনতে পায় আর মাটিতে পড়ে যায়। ডেমনটি মেংলিকে আঘাত করতে গেলে তিয়ান তাকে বাধা দেয়। তখন ফ্যাং তার গলার জেট দেখে অবাক হয়ে যায়। ডেমন তিয়ানকে আঘাত করতে গেলে লিংসা বাধা অবস্থায় তাকে বাঁচাতে চলে আসে, যেন তিয়ান আঘাত না পায়। এমন পাগলামো করার জন্য তিয়ান তাকে বারণ করে। সে তার তলোয়ার দিয়ে লিংসাকে মুক্ত করে দেয়। সে ডেমনকে আঘাত করতে গেলে লিংসা তার তলোয়ারটি ধরে ফেলে, যার ফলে তলোয়ারটি ডেমনের সব পাওয়ার অ্যাবজর্ব করে নেয় আর ডেমনটি ছোট একটি কিউট ডেমনে পরিণত হয়। লিংসা জ্ঞান হারিয়ে ফেললে ফ্যাং তাকে রুমে নিয়ে যেতে বলে, কিন্তু তিয়ান তাকে ভরসা করে না। উপায় না থাকায় সে তাকে রুমে নিয়ে যায়। ফ্যাং তাকে ঔষধ দেওয়ার পরও সে সুস্থ হচ্ছিল না। তখন তিয়ান তার ব্যাগে ইংয়ের দেওয়া ঔষধটি পায়। ফ্যাং এটি দেখে চিনে ফেলে। এটি খাওয়ালে যে কোনো রোগ ভালো হয়ে যাবে।
তখন তিয়ান তাকে সেটি খাইয়ে দেয়। ফ্যাং তাকে মাস্টারের রুমে থাকতে বলে। সে অনেক খুশি হয়ে যায়। ডেমনটি কেমন আছে তিয়ান জানতে চায়। সে জানায় সে হয়তো আজ রাতেই মারা যাবে। তখন তিয়ান সেখানে যেতে চাইলে সে তাকে ডেমনটির কাছে নিয়ে যায়। ডেমনটি অনেক ভয়ে ভয়ে তিয়ানের কাছে যায়। সে তার পাওয়ার ফিরিয়ে দিতে চায়। যখন সে পাওয়ার ফিরিয়ে দিচ্ছিল তখন সেগুলো যায় না, বরং বাকিগুলো তিয়ানের কাছে চলে যাচ্ছিল। তখন সে ভয় পেয়ে ফ্যাংয়ের কাছে পালিয়ে যায়। সে জানায় সে পাওয়ার ফেরত দিতে পারে না। যখন সে এটি ফেরত দেওয়া শিখবে সে অবশ্যই তার পাওয়ার ফেরত দিয়ে দিবে। পরের দিন তিয়ান লিংসার জন্য খাবার নিয়ে আসে। তখন মেংলি তার ড্রেস নিয়ে আসে। তারা যখন লিংসাকে নিয়ে কথা বলছিল তখন লিংসা সেখানে চলে আসে আর জানায় তাকে নিয়ে তাদের এত টেনশন করতে হবে না, সে একদম ঠিক রয়েছে। সে বলে এর আগের বার জিয়াং তাকে ঔষধ খাইয়ে সুস্থ করে তুলেছিল, এইবার তাকে কে ঔষধ খাইয়েছে। তখনই তারা ঘাবড়ে যায়। তিয়ান তাকে প্রথমেই খাবার খেতে বলে, কারণ সত্যি জানার পর সে অনেক রেগে যাবে। তখন সে কিছু একটা গড়বড় আছে বুঝতে পারে। সে দ্রুত তার ব্যাগ চেক করে দেখে তার বোনের জন্য রাখা ওষুধটি সেখানে নেই। লিংসা তো তিয়ানের উপর অনেক রেগে যায় আর জানায় তার বন্ধু ইং এই ওষুধটি পাওয়ার জন্য তার মাস্টারের কাছে কত শাস্তি ভোগ করেছে, তার কোনো ধারণা রয়েছে। তখনই ডেমন মিন সেখানে চলে আসে আর জানায় মাস্টার ফ্যাং তাদের ডাকছে। লিংসা ভাবে সে হয়তো আবার তাদের অপমান করবে। মেংলি বলে সে অজ্ঞান হবার পর থেকে ফ্যাং তাদের একটু বেশি সম্মান দিচ্ছে। এদিকে মাস্টার ফ্যাং তিয়ানকে জিজ্ঞেস করে সুইউ এবং তিয়ান কিং তার কি হয়, সে কেন তাদের জেট গলায় পড়ে আছে। সে জানায় এটি তার মায়ের। তিয়ান তাদের পুত্র জেনে সবাই তাকে সম্মান জানায়, কারণ তার বাবা তাদের মাস্টার ছিল। এই প্যালেস তিনি তৈরি করেছিলেন। 19 বছর আগে যুদ্ধে তাদের অনেক ক্ষতি হয়, তাই তাদের সুরক্ষার জন্য তিনি তাদের এখানে থাকতে দিয়েছিলেন। তারা তাদের বিশ্বাস করে না। তখন ফ্যাং জানায় তিয়ান যেন তার বাবাকে ডেকে পাঠায়, সে আসলেই সব প্রমাণ হয়ে যাবে। তিয়ান বলে তার বাবা তার সাথেই আছে। সে তাদের তার বাবার মেমোরি স্টোনটি দেখায়। তিয়ান কিং মারা গেছে জেনে তারা সকলেই প্রচণ্ড কান্না করে। এসব দেখে তারা বুঝতে পারে ফ্যাং মিথ্যে বলছে না। ফ্যাং তিয়ানকে ইয়াং মাস্টার বলে সম্মান জানায়, কারণ তার বাবার স্থানটি এখন থেকে তারা তাকে দিবে। তিয়ান জানায় তারা যেন এভাবে মানুষদের বোকা না বানায়। ফ্যাং তাকে ছোট পিগ ডেমনের সাথে দেখা করিয়ে দেয়। ছোট পিগ ডেমন তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর ফ্যাং তাদের সেই বইটি দেয় যেখানে মেংলির লকেট সম্বন্ধে লেখা ছিল। মেগলি যখন বইটি পড়ছিল তখন সেখানকার অর্ধেক পেজ ছেঁড়া ছিল, যার ফলে তারা বাকিটা জানতে পারে না। ফ্যাং জানায় 19 বছর আগে সে একটি বাচ্চাকে নিয়ে এখানে এসেছিল। সে তার গলায় এই লকেটটি পরিয়ে দেয় আর একটি পেন্টিনের মধ্যে তার কিছু পাওয়ার ব্যবহার করে কিছু একটা করে। পরবর্তীতে সে তাকে সেই পেন্টিংটি সংরক্ষণ করে রাখতে বলে। এটি সম্বন্ধে সে যেন কাউকে না জানায়। তিয়ান যেহেতু তার ছেলে তাই সে তাকে এই পেন্টিংটি দেখায়। এটি দেখার সাথে সাথে মেংলি আবার সেই আওয়াজ শুনতে পায় আর সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে পেন্টিংয়ে একজন মানুষের ছবি ভেসে ওঠে। পেন্টিংয়ের দুনিয়ায় সে একজন লোককে বন্দি করে রেখেছে। সে তিয়ানের বাবার উপর অনেক রেগেছিল। রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় মেংলি বারবার সেই আওয়াজ শুনতে পাচ্ছিল। তখন লিংসা তার মাথায় হাত বুলিয়ে দেয় আর জানায় সে তার পাশে আছে, সে যেন একদম ভয় না পায়। লিংসা ঔষধ আনতে বাহিরে যায়। তখন তিয়ান সেখানে আসে। সে ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরে। তিয়ান বুঝতে পারে সে ভয় পাচ্ছিল, তাই তাকে জড়িয়ে ধরেছে। কিন্তু দূর থেকে লিংসা একটি দেখে ফেলে। মেংলি তাকে দেখে সবটা বুঝিয়ে বলতে গেলে সে সেখান থেকে চলে যায়। মেংলি তিয়ানকে তার কাছে যেতে বলে। পরের দিন তারা কিয়াং গুহায় যাওয়ার জন্য ফ্যাংয়ের কাছ থেকে বিদায় নেয়। লিংসার কাছে তার ব্যাগটি অদ্ভুত লাগছিল। তখনই ব্যাগটির ভেতর থেকে ডেমন বেরিয়ে আসে। সে তাদের সাথে যেতে চায় আর তার গলায় থাকা পাওয়ারফুল পাথরটি তিয়ানকে দিয়ে দিতে চায়। তিয়ান সেটি নেয় না আর জানায় তারা যেখানে যাচ্ছে সেখানে অনেক বিপদ রয়েছে, তাই তার সাথে সেখানে যাওয়া তার উচিত হবে না।
পরবর্তীতে তারা তিনজন কিয়াং গুহায় পৌঁছে যায়। সেখানে তাদের কেউ ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল না। তখন সেখানে সোয়ানজি চলে আসে আর তাদেরকে তার সাথে ভিতরে নিয়ে যায়। সে জানায় তিয়ান যেন এখানে তার পরিচয় কাউকে না বলে। এদিকে মাস্টার সুইয়াও জানতে পারে ইয়াংশু তলোয়ার পৌঁছে গেছে। সে কাল অ্যাসেম্বলির সময় সেই তলোয়ার দেখতে চায়। অন্যদিকে সোয়ানজি তাদের নিয়ে হোস্টেলের পাশে চলে যায়। সেখানে তিয়ানের সাথে মেয়েরা ফ্লার্ট করলে সে অনেক লজ্জা পেয়ে যায়, কিন্তু লিংসার সঙ্গে একটা ছেলে ফ্লার্ট করতে আসলে সে তার উপর অনেক রেগে যায় আর তাকে মারতে গেলে সে ভয় পেয়ে যায়। তখন সেখানে একজন সিনিয়র চলে আসে। তিয়ান ভাবে ইনি হয়তো গ্র্যান্ড মাস্টার। সে জানায় সে তাদের সিনিয়র। সে মিংলি এবং লিংসাকে একটি রুমে থাকতে বলে আর তিয়ানকে হুয়াই শিনের সঙ্গে থাকতে বলে। মেংলি এখানকার রুলস সম্বন্ধে তার কাছে জানতে চায়। সে জানায় কাল অ্যাসেম্বলিতে আসলে সে সব জানতে পারবে। অন্যদিকে তিয়ান যখন বিছানায় বসে সে দেখতে পায় এটি অনেক শক্ত। আসলে সে এটাও জানে না বিছানায় ব্ল্যাঙ্কেট বিছানো হয়। তখন তার রুমমেট তাকে ব্ল্যাঙ্কেট এনে দিলে সে সেটা ছুঁড়ে বিছানায় রেখে দেয়। তার এ অবস্থা দেখে তার রুমমেট অবাক হয়ে যায় আর তাদের মাঝে একটি ব্যারিয়ার তৈরি করে দেয়। সে তার বাবার মেমোরি স্টোনকে প্রে করতে চায়। সে জানায় এখানে এসব অ্যালাউ নয়। সে যেন বাহিরে যায় যেখানে কেউ নেই। সে বাহিরে গেলে সেখানে জিয়াং আসে তার পোশাক নিয়ে। সে জানায় 19 বছর আগে তার বাবার কারণে এখানে কিছু ঘটেছিল, তাই এখানকার সবাই তার বাবাকে পছন্দ করে না। নেক্সট টাইম সে যেন এসব এখানে না করে। অন্যদিকে জিয়াও ওয়াংশু তলোয়ারের উপস্থিতি অনুভব করতে পারে। সে চোখ খুলতেই সু ইউকে দেখতে পায়। আসলে এটি সু ইউ নয়, বরং সু ইয়াও ছিল। সে জানায় সু ইউ মারা গেছে। সে যেহেতু সু ইউকে পছন্দ করত, তাই তার মৃত্যুর খবর শুনে সে কিছুতেই মেনে নিতে পারছিল না। সে তার উপর অনেক রেগে যায়। সে তাকে অ্যাটাক করে আর বলে তলোয়ারের জন্য সে নিশ্চয়ই সু ইউকে মেরে ফেলেছে। সে জানায় সে এমন করেনি। তার মৃত্যুর পর তার ছেলে তিয়ান ইয়াংশু তলোয়ারের হোস্ট। সে তলোয়ার নিয়ে এখানে এসেছে। সে যখন জানতে পারে তিয়ানের বাবা তিয়ান কিং, তখন সে আরও বেশি রেগে যায়। অন্যদিকে ইং এসে লিংসাকে জানায় কাল যেন তলোয়ার সবার সামনে নিয়ে আসে। এর বদলে মেংলি তার কাছে আরও একটি ঔষধ চায়। পরের দিন সকলে অ্যাসেম্বলিতে উপস্থিত হয়। সেখানে গ্র্যান্ড মাস্টার সুইউ চলে আসে। সে সবাইকে কিছু প্রশ্ন করে, যার উত্তর একমাত্র তিয়ান দিতে পারে। সে তাদের পরীক্ষা করে বুঝতে পারে তিয়ান অনেক পাওয়ারফুল। সে বাকিদের এ কথা জানায় না। তখন সেখানে একজন মাস্টার চলে আসে আর তিয়ানের পরিচয় সকলের সামনে বলে দেয়, যা শুনে সবাই তার বাবার সম্বন্ধে বাজে কথা বলে। তিয়ান জানায় তার বাবা অনেক ভালো মানুষ ছিল। সে সব সময় সবার ভালো চাইতো। তখন সে বলে তার বাবা ডেমনদের সাথে মিলে তাদের অনেক মানুষকে মেরে ফেলেছে। সে একজন লুজার। সে যেন ওয়াংশু তলোয়ার তাদেরকে দিয়ে দেয় আর এখান থেকে চলে যায়। কোনো লুজারের ছেলেকে এখানে থাকার কোনো অধিকার নেই। সে সবার সামনে তলোয়ারটি মাটিতে দাঁড় করিয়ে দেয় আর জানায় এটি তাদের হয়ে থাকলে তারা যেন এটি নিয়ে নেয়। যেহেতু তলোয়ার অনেক পাওয়ারফুল ছিল, যার জন্য কেউ এটি ধরার সাহস পায় না। গ্র্যান্ড মাস্টার তাদেরকে এখানে থাকার পারমিশন দেয়, কিন্তু এখানে থাকতে হলে মাস্টারদের তাদের ছাত্র বেছে নিতে হবে। মাস্টাররা মেংলি এবং লিংসাকে বেছে নেয়, কিন্তু কেউ তিয়ানকে তার ছাত্র বানাতে চায় না। তখন তারা দুজন এখানে থাকতে চায় না আর সেখান থেকে চলে যেতে ধরলে সেখানে জিয়াং চলে আসে। সে জানায় সে তিয়ানের মাস্টার হতে চায়, কারণ সে তাকে অনেক মানুষের জীবন বাঁচাতে সাহায্য করেছে। সে অনেক ভালো মানুষ। মাস্টার সুইয়াও তাকে পারমিশন দিয়ে দেয়। এদিকে মাস্টার চিং তিয়ানের কথা জানতে পারে। বারবার তাকে দেখতে যেতে চায়। যতবার সে যেতে চায় আর মনে পড়ে সে সবাইকে কি করে ফেস করবে, এসব মনে করে সে ধ্যানে বসে পড়ে, কিন্তু কিছুতেই তার মনকে শান্ত করতে পারছিল না। এদিকে যখন তারা সকলেই কথা বলছিল, সেখানে জিয়াং চলে আসে আর তিয়ানের কাছে সে ক্ষমা চায়, কারণ সে প্রথম থেকেই এসব তার কাছে লুকিয়ে রেখেছিল। তিয়ান তাকে জি ইয়ান নামক একটি স্থানে নিয়ে যেতে বলে। তারা জি ইয়ান গিয়ে অনেক খুশি হয়ে যায়, কারণ এই স্থানটি তার মা সুইউয়ের অনেক পছন্দ ছিল।
জিয়াং যেহেতু তিয়ানের সাহায্য করছে তাই লিংসা তাকে সম্মান জানায়। সে তাদের বলে তারা যেন এখন থেকে তাকে আঙ্কেল বলে ডাকে, কারণ সে তাদের মাস্টার। তারা সকলেই তাকে আঙ্কেল বলতে লজ্জা পাচ্ছিল, তবুও না চাইতে তাকে আঙ্কেল বলতে হয়। দূর থেকে ইং তাদের কথা শুনে সেগুলো সুইয়াওকে জানায়। সে অবাক হয়ে যায়, তিয়ান এই স্থান সম্পর্কে কি করে জানে। অন্যদিকে তারা সকলেই গ্র্যান্ড মাস্টারের সাথে দেখা করতে চায়। জিয়াং তাদের তার কাছে নিয়ে যায়। মিংলি জানায় তারা সকলেই জিয়াংয়ের স্টুডেন্ট হতে চায়, তারা আলাদা আলাদা মাস্টারের কাছে যেতে চায় না। সুইয়াও তাদের কথা মেনে নেয়, কিন্তু ওয়াংশু তলোয়ার তাকে দিয়ে দিতে বলে। তিয়ান তার কথা মেনে নেয়। সে ওয়াংশু তলোয়ার বক্সে রেখে দেয় এবং সেখান থেকে তারা সকলেই চলে যায়। সুইয়াও তলোয়ারের কাছে যায় আর ভাবে অবশেষে এই তলোয়ার তার হাতে। তখন ইং জানায় সে কি তাকে আরও একটি ঔষধ দিতে পারবে। সে রেগে যায় আর বলে এখনও সে ওই মেয়ের জন্য চিন্তা করছে, সে এত তাড়াতাড়ি তাকে মারবে না, তাই সে অবশ্যই তাকে ঔষধটি দিবে। এদিকে তারা যখন অ্যাসেম্বলিতে যায়, হুয়ানশি তাদের দেখে অনেক বাজে কথা বলে। তখন শাওনি এসে তাকে এসব বলতে বারণ করে। অ্যাসেম্বলিতে যখন প্রশ্ন করছিল, তিয়ান উত্তর দিতে গেলে হুয়ানশি তার মুখে ম্যাজিক করে বন্ধ করে দেয়। সেটি শাওনি দেখতে পায়। সে তিয়ানকে ঠিক করে দেয় এবং হুয়ানশির পায়ে আঘাত করে, যার ফলে সে পড়ে যায় আর তার পায়ে অনেক আঘাত পায়। অন্যদিকে তিয়ান এবং লিংসা মাস্টার চিং এর সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে খাবারের গন্ধ পেয়ে সেখান থেকে কিছু খাবার নিয়ে মুখে দেয়। এটির স্বাদ এতটাই বাজে ছিল সে খাবারগুলো ফেলে দেয়। তখন সেখানে মাস্টার চিং চলে আসে আর তার ঔষধ চুরি করার জন্য তাকে অ্যাটাক করতে যায়। আসলে এগুলো ঔষধি গাছের ছাল ছিল, যেগুলো সিদ্ধ করে সে ঔষধ তৈরি করবে। তখন লিংসা জানায় তারা এখানকার স্টুডেন্ট, তার নাম লিংসা। এটি শুনে সে তিয়ানের নাম বলে দেয় আর তাকে অনেক গভীরভাবে দেখতে শুরু করে। তিয়ান তার চোখ দেখে বুঝতে পারে সে বাকিদের মতো তাকে তার বাবার কারণে ঘৃণা করে না। সে তার বাবার সম্পর্কে তার কাছে জানতে চায়। সে বলে তার মাথার সমস্যা, সে কিছু মনে রাখতে পারে না, তাই 19 বছর আগে ঘটে যাওয়া ঘটনা তার কিছুই মনে নেই। লিংসা যেহেতু অনেক বুদ্ধিমতী, সে বুঝতে পারে সে কিছু লুকাচ্ছে, তাই তার সাথে ড্রিঙ্ক করতে চায়। হয়তো মাতাল অবস্থায় সে সব সত্যি তাদের বলে দিবে। এদিকে সুইয়াও তলোয়ার নিয়ে জিয়াওয়ের কাছে যায়। সে বলে এই তলোয়ারের যোগ্য সে নয়। তিয়ান এত তাড়াতাড়ি কি করে তাকে এটি দিতে পারে। সে তাকে রাগানোর জন্য বলে তিয়ানের চোখ একদম তার মায়ের মতো। সে রেগে যায় আর তাকে অ্যাটাক করে। সে তলোয়ারটি ধরলে তার হাত জমে যায়। সে বলে সে এখনো এই তলোয়ার ধরতে পারে না, সে এটি ডিজার্ভ করে না। তখন সে তিয়ানের সাথে দেখা করতে চাইলে সুইয়াও অনেক রেগে যায় আর বলে যতদিন সে এই তলোয়ারের শক্তি কন্ট্রোল করতে পারবে না, সে কিছুতেই তিয়ানের সাথে তার দেখা হতে দিবে না। শুরুতেই দেখি লিংসা ঔষধি স্যুপ বানায়, যা খেয়ে মাস্টার চ্যাং বলে তার পুরো জীবনে সে এত সুন্দর স্যুপ খায়নি। সে লিংসাকে তার মাস্টার বানাতে চায়। সে তার গুরুজন হওয়ায় লিংসা তাকে বারণ করে দেয় আর 19 বছর আগে ঘটে যাওয়া কাহিনী তার কাছে জানতে চায়। সে জানায় তিয়ানের বাবা অনেক ভালো মানুষ ছিল, তবে লড়াইয়ের সময় সে অজ্ঞান হয়ে যায়, তাই তার কিছু মনে নেই। তারা এই সব জানতে চাইলে তারা যেন লাইব্রেরিতে গিয়ে বই পড়ে। তখন তারা লাইব্রেরিতে যায়। সেখানে লিংসা একটি বই দেখতে পায়। সেখানে লেখা ছিল তিয়ানের বাবা ডেমন রিলিম আক্রমণের সময় শাওজেন এবং তার স্ত্রীকে হত্যা করে আর তাদের সদ্য জন্ম নেওয়া মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন লিংসা বুঝতে পারে সেই মেয়েটি আর কেউ নয়, বরং মিংলি ছিল। তখনই মিংলি তাকে ডাকে। সে বইটি লুকিয়ে ফেলে। তারা রুমে যাওয়ার পর লিংসা তার শরীর খারাপের ভান করে ঘুমিয়ে পড়ে। মিংলি তার মাথায় হাত বুলিয়ে দেয় আর সে কাল্টিভেশন করতে শুরু করে। তখন লিংসা চুপি চুপি উঠে বাহিরে যায়। মিংলি অনেক বুদ্ধিমতী ছিল, তাই সে বুঝতে পারে সে তার কাছে কিছু লুকাচ্ছে। তখন সে তার ব্যাগ চেক করে। অন্যদিকে লিংসা জিয়াংয়ের রুমে গিয়ে নক করে। সে দরজা খুলতে দেরি করলে সে জানায় দরজা না খুললে দরজা ভেঙে সে ভিতরে প্রবেশ করবে।
তখন জিয়াং দরজা খুলে জানতে চায় এত রাতে সে কেন এখানে এসেছে। সে তাকে বইয়ের ব্যাপারে বলে। সে জানায় এ ব্যাপারে সে সঠিক কিছু বলতে পারবে না। সত্যি জানতে হলে এ ব্যাপারে তাদের অনুসন্ধান করতে হবে। লিংসা সেখান থেকে রুমে গিয়ে দেখতে পায় মেংলি বইটি পড়ে নিয়েছে। সে বলে সে তার তাই কিং আঙ্কেলকে আইডল মনে করত। সে কি করে তার বাবা মাকে খুন করতে পারে। সে এটি বিশ্বাস করতে পারছিল না আর অনেক কান্না করছিল। তখন লিংসা জানায় কিয়াংগুয়া সেক্টরের লোকেরা ইচ্ছে করে এমন কথা লিখে রেখেছে। তারা এ ঘটনার ব্যাপারে সত্যিটা খুঁজে বের করবে। মেংলি তিয়ানের সামনে কি করে যাবে, কারণ সে তার বেস্ট ফ্রেন্ড। সে এসব বলে অনেক কান্না করছিল। পরের দিন তারা অ্যাসেম্বলি করতে আসে। তিয়ান তাদের জন্য অপেক্ষা করছিল। মেংলি মন খারাপ করে থাকে আর তার সাথে কোনো কথা বলে না। তখন সেখানে জিয়াং চলে আসে। তিয়ানকে ভালোভাবে প্র্যাকটিসের জন্য তার সিনিয়রের সাথে পাঠিয়ে দেয়। জিয়াং তাদের এ বইয়ের কথা সবার থেকে গোপন রাখতে বলে আর লিংসার থেকে বইটি নিয়ে চলে যায়। প্র্যাকটিস শেষে তারা দুজন লাইব্রেরিতে চলে যায়। মেংলি এতটাই মনোযোগ দিয়ে বই পড়ছিল, লাইব্রেরি বন্ধ করার সময় হয়ে যায়। সে বুঝতেই পারে না। তখন সে তার সিনিয়রকে রিকোয়েস্ট করে জানায় সে আরও কিছুক্ষণ বই পড়তে চায়। অন্যদিকে মাস্টার চিং জানতে পারে ১৯ বছর আগে জন্ম নেওয়া মেয়েটি মেংলি। এদিকে পরের দিন তিয়ান তার মাস্টার জিয়াংকে খুঁজে পাচ্ছিল না। তখন মাস্টার সুজাও আসে আর তিয়ানকে তার ক্লাস জয়েন করতে বলে, কারণ সে আজ তার বাবা সম্বন্ধে লেকচার দেবে। প্রথমের দিকে তিয়ান যেতে না চাইলেও পরে তার বাবার কথা শুনে সেখানে যেতে রাজি হয়। সুজাও ক্লাসে তার বাবার সম্বন্ধে অনেক বাজে বাজে কথা বলে, যা শুনে তিয়ানের অনেক রাগ হয়। সে প্রতিবাদ করলে সবাই তাকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলে। তখন তিয়ান সেখান থেকে চলে যায়। এদিকে মেংলি অনেক সময় ধরে বই পড়ছিল। লিংসা তাকে এত পড়তে বারণ করে, এতে সে অসুস্থ হয়ে পড়বে। তখন তারা কারো পায়ের শব্দ শুনে লুকিয়ে পড়ে। এখানে জিয়াং মেংলির বাবা মা সম্বন্ধে মাস্টার সুকে জিজ্ঞেস করে। সে জানায় সেদিন যুদ্ধের সময় যখন সে রুমে প্রবেশ করে তিয়ান কিং বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গিয়েছিল আর তার বাবা মায়ের লাশ সেখানে পড়েছিল। জিয়াং বলে তার মানে সে তার বাবা মাকে মারতে দেখেনি। সে রেগে বলে তিয়ান কিং তাকে দেখে পালিয়ে গিয়েছে, তার মানে সে তাদের মেরে ফেলেছে। এসব শুনে মেংলির অনেক খারাপ লাগে। তখন বাহির থেকে তারা বুঝতে পারে লাইব্রেরিতে কেউ রয়েছে। তারা বেরিয়ে আসে। সে অনেক রেগে যায়, কারণ তারা লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল। তাদের এই আচরণের জন্য সে তাদের মাস্টার জিয়াংকে শাস্তি দিতে চায়। এদিকে তিয়ান মন খারাপ করে দরজা বন্ধ করে বসেছিল। তখন সেখানে লিংসা চলে আসে। সে তিয়ানের রুমমেটের থেকে সব শুনে তাকে ডাকতে থাকে। তিয়ান বাহিরে এসে তাকে জিজ্ঞেস করে সে মেংলির ব্যাপারে শুরু থেকেই সব জানতো কিনা। সে কিছু না বললে তিয়ান বুঝে যায় সে আগে থেকেই সব কিছু জানতো। এদিকে মেংলি একটি স্থানে বসে হার্প বাজাচ্ছিল। দূর থেকে জিয়াং শুনতে পেয়ে তার কাছে যায়। তারা যখন কথা বলছিল লিংসা এসে তিয়ানের কথা জানায়। তারা সকলে তার কাছে যায়। সে মেংলিকে জানায় তার বাবা যেহেতু তার বাবা মাকে মেরে ফেলেছে, তাই সে চাইলে তাকে ঘৃণা করতে পারে বা তার সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করতে পারে। তখন মেংলি জানায় তারা এখনো সত্যিটা জানে না। সে অন্যের কথায় বিশ্বাস করে না। তারা সকলে মিলে সত্যিটা খুঁজে বের করবে। লিংসা জানায় তাদের এখানে থাকা উচিত নয়, তাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তখন জিয়াং বারণ করে, কারণ তাদের সব সত্যিটা জানতে হবে। পরের সিনে সে যখন ঘুমাচ্ছিল সে একটি খারাপ স্বপ্ন দেখে, যার ফলে তার ঘুম ভেঙে যায়। তখন তার রুমমেট জানায় তার বাবা কিছুদিন আগেই মারা গেছে, তাই বাবা হারানোর ব্যথা সে বোঝে। তখন তার সিনিয়ররা সেখানে আসে আর তাকে অনেক বাজে বাজে কথা বলে। বাহির থেকে এসব কিছু শাওনি দেখছিল। সে তার পাওয়ার ব্যবহার করে তার বাবার মেমোরি স্টোনটি ভেঙে ফেলে। এটি দেখে তিয়ানের মধ্যে অনেক পাওয়ার চলে আসে। সে সবাইকে মেরে বাহিরে ফেলে দেয়। তখন মাস্টার সু এসে তাকে শান্ত করে আর সবার কাছে ক্ষমা চাইতে বলে। সে জানায় সে অন্যায় করেনি, তাই সে ক্ষমা চাইবে না। তখন তাকে শিফ্যাং ভ্যালি নামক একটি স্থানে বন্দি করা হয়। সেখানে কাউকে বন্দি করে রাখলে দ্রুত তার বয়স বেড়ে যায় আর তার পাওয়ার শিফ্যাং ভ্যালি অ্যাবজর্ব করে নেয়। জিয়াং আর মেংলি সুই ইয়াওয়ের কাছে যায়, সে যেন তার শাস্তি কম করে দেয়। সে জানায় তিয়ান একজন স্টুডেন্ট,
তাই সবার জন্য যা রুলস রয়েছে তার জন্যই একই রুলস রয়েছে, তাকে তার শাস্তি ভোগ করতেই হবে। জিয়াং জানায় সে যেহেতু তার স্টুডেন্ট তাই সে তাকে ভদ্রতা শেখাতে ব্যর্থ হয়েছে, তিয়ানের বদলে সে শাস্তি ভোগ করবে। এদিকে লিংশা মাস্টার চিয়াং এর কাছে যায়। সে তিয়ানকে বাঁচাতে আসলে সেখানকার প্রহরীরা তাকে বাধা দেয়। সে জানায় এই শিফাং ভ্যালি সে বানিয়েছে, তাই তার কথা মানতেই হবে, না হলে সে সব ধ্বংস করে দেবে। তখন তারা তাকে ভিতরে প্রবেশ করতে দেয়। সে প্রথমে ভেলির পাওয়ার কমিয়ে দেয় আর তিয়ানকে বলে সে তার বাবার মতোই অনেক জেদি। তিয়ান জিজ্ঞেস করে তার বাবা কেমন লোক ছিল। সে জানায় তার বাবা অনেক ভালো মানুষ ছিল আর মেংলির বাবা তার বাবার বেস্ট ফ্রেন্ড ছিল। অন্যদিকে জিয়াং মেংলিকে বাহিরে যেতে বলে, সে যেতে না চাইলে সে রেগে যায়। তখন মেংলি বাহিরে চলে যায়। মাস্টার সুইয়াও জিয়াংকে দ্বিতীয়বার ভেবে দেখতে বলে সে সত্যি তিয়ানের শাস্তি নিজে ভোগ করতে চায় কিনা। তখন জিয়াং শাস্তি ভোগ করতে প্রস্তুত হয়ে যায়। সকল মাস্টারেরা মিলে চাবুক দিয়ে তাকে বজ্র আঘাত করে। এতে জিয়াং এর প্রচন্ড কষ্ট হচ্ছিল। তখন সেখানে তিয়ান সহ সকলে চলে আসে। তিয়ান সকলের সামনে হাঁটু গেড়ে ক্ষমা চায়, তার জন্য তার মাস্টারকে যেন আর শাস্তি না দেওয়া হয়। সেখান থেকে সবাই চলে গেলে মাস্টার চ্যাং সুইয়াওকে বলে কেন সে এসব করছে, কেন তাদের এভাবে শাস্তি দিচ্ছে। সে বলে সে কিছুই করেনি, বরং জিয়াং নিজেই এই শাস্তি গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল। এদিকে তিয়ান জিয়াং এর ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। তখন তার অনেক খারাপ লাগছিল, তাই এই সব কিছুর জন্য সে তার কাছে ক্ষমা চায়। সে জানায় এখন থেকে সে যেন তার রাগের উপর কন্ট্রোল রাখে, এভাবে চলতে থাকলে সে তার লক্ষ্যে কখনোই পৌঁছাবে না। এদিকে মাস্টার চিং কাল্টিভেশন করে তার পাওয়ার 1 লেভেল বাড়িয়ে ফেলেছিল। তারা যখন কথা বলছিল সেখানে মাস্টার চ্যাং চলে আসে। সে জানায় সে এসব কিছু কেন করছে, তিয়ানকে কেন সে বারবার বিপদে ফেলছে। চিং জানায় এসব নিয়ে তার কেন এত মাথা ব্যথা, সে তো সবসময় পাগলের অভিনয় করে, তাহলে এখন কেন তার কাজে মাথা ঘামাচ্ছে। সে জানায় তিয়ানের ক্ষতি করতে চাইলে সে তাকে ছাড়বে না। পরের দিন মেংলি লাইব্রেরিতে বই পড়ছিল। তখন সে জানতে পারে কিয়াং গুহা সেক্টরের লিডার সুয়ানের 2 জন স্টুডেন্ট সেদিন যুদ্ধে মারা গেছিল। তখনই সেখানে শাওনি চলে আসে আর সেই বইটি পড়তে চায় যেটি মেংলি পড়ছিল। তখন সে মেংলির কাছে গেলে সে তাকে বইটি দিতে চায়। সে জানায় সে পড়ার পর সে বইটি পড়বে। তখন কথায় কথায় সে জানায় 19 বছর আগে যুদ্ধে তার মা মারা গেছিল, তাই মেংলির কষ্ট সে বুঝতে পারে। অন্যদিকে জিয়াং সুয়ানের কাছে যায়, কারণ সেদিন তিয়ানের মেমোরি স্টোনটি যে ভেঙে ফেলেছিল সে তার স্টুডেন্ট, তার সেখানে পাওয়ার সেখানে ব্যবহার করা হয়েছিল। সে তার কাছে ক্ষমা চায়, কারণ সে তার স্টুডেন্টদের ভালো শিক্ষা দিতে পারেনি। তখন সেখানে শাওনি চলে আসে, সে তাকে বাবা বলে ডাকে। জিয়াংকে দেখে সে ঘাবড়ে যায়। সে এখানে সুয়ানের খবর নিতে এসেছিল, কারণ সে অসুস্থ ছিল। সে সেখান থেকে চলে যেতে চাইলে জিয়াং জানায় তার যেতে হবে না, বরং সেই সেখান থেকে চলে যায়। তখন সে জানায় জিয়াং বুঝে গেছে তারাই এসব করছে। শাওনি বলে তাহলে কি তারা এত সহজে তিয়ানকে ছেড়ে দিবে। সে বলে তার বাবা তার মাকে মেরে ফেলেছে, তাই এত তাড়াতাড়ি তারা তাকে ছাড়বে না। সে অসুস্থ হয়ে গেলে শাওনি তাকে বিশ্রাম করতে নিয়ে যায়। অন্যদিকে সুইয়াও ইয়াংশু তলোয়ার কন্ট্রোল করার প্র্যাকটিস করছিল। ওয়াংশু তলোয়ারের পাওয়ারের ফলে তার হাত বারবার জমে যাচ্ছিল, সে কিছুতেই তলোয়ার ধরে রাখতে পারছিল না। এদিকে লিংশা অসুস্থ হয়ে পড়ে, সে কিছু অনুভব করতে পারছিল। তখন সে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ইং সুইয়াও এর কাছে যায়। সে জানায় সে তার পারমিশন না নিয়ে কেন এখানে এসেছে। সে হাঁটু গেড়ে বসে পড়ে আর তার কাছ থেকে লিংশার জন্য একটি ঔষধ চায়। এটি শুনে সে অনেক রেগে যায়, সে ইংকে অনেক আঘাত করে। সে আবার ওয়াংশু তলোয়ার কন্ট্রোল করতে গেলে সে নিজেই অনেক দুর্বল হয়ে পড়ে। এদিকে রাতে লিংশা ইং এর জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে কেউ একজন চলে আসে আর লিংশা তাকে দেখে অবাক হয়ে যায়। আসলে এটি ইং ছিল। সে তাকে অনেকগুলো ঔষধ দেয়। এটি পেয়ে লিংশা অনেক খুশি হয়ে যায়। সে বুঝতে পারে ইং অসুস্থ। সে ওষুধগুলোর মধ্য থেকে একটি ওষুধ তাকে খেতে দেয়। সে ওষুধটি খেয়ে অনেক খুশি হয়ে যায়। লিংশা জানায় প্রথমবার সে তাকে হাসতে দেখল। সে তাকে সুয়ানের কথা জিজ্ঞেস করে। সে অনেক ভয় পেয়ে যায় আর জানায় সুয়ান প্রজেস।
মানে তাকে কেউ কন্ট্রোল করছে। এটি বলে সে সেখান থেকে পালিয়ে যায়। লিংসা এটি তিয়ানকে জানাতে চলে যায়। এদিকে তিয়ান যখন রাতে ঘুমাতে যায় তার রুমে সেই মুখোশ পরা লোকটি চলে আসে। সে তাকে মারতে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু তিয়ান এটি বুঝতে পেরে আগে থেকেই লুকিয়েছিল। তখন তাদের মধ্যে লড়াই শুরু হয়। তার রুমমেট তাকে সাহায্য করে। তখন চারদিকে আলো ফুটে উঠলে সে সেখান থেকে পালিয়ে যায়। তখনই লিংসা সেখানে চলে আসে। সে অনেক ভয় পেয়ে যায়। সে তার রুমমেটকে তার খেয়াল রাখতে বলে আর সেখান থেকে চলে যায়। পরের দিন সকলে জানতে পারে রাতে তিয়ানের উপর কেউ অ্যাটাক করেছিল। তাই জিয়াং জানায় যে এই কাজটি করেছে সে যেন সকলের সামনে চলে আসে। যদি সে সামনে না আসে তাহলে সে তাকে খুঁজে বের করবে আর তাকে অনেক কঠিন শাস্তি দিবে। তখন সেখানে সুয়ান চলে আসে আর সে জানতে চায় তিয়ান ঠিক আছে কিনা। তিয়ান জানায় সে ঠিক আছে। সে বলে সে লজ্জিত, কারণ সে তার ছাত্রদের সঠিক শিক্ষা দিতে পারেনি। জিয়ান শাওনিকে জিজ্ঞেস করে সে গতকাল রাতে কোথায় ছিল। তখন সুয়ান জানায় সে রাতে অসুস্থ হয়ে পড়েছিল, তাই সে রাতে তার অনেক খেয়াল রেখেছিল। তখন তারা সকলেই সেখান থেকে চলে যায়। মেংলি হুয়ানশিয়ানের কাছে জানতে চায় সুয়ানের মাথায় কি হয়েছে। সে জানায় লাইব্রেরিতে যত বই আছে সে সব বই লেখে, যার জন্য সবসময় তার মাথা যন্ত্রণা করে। অন্যদিকে মাস্টার চিং ফায়ার ওপেন দেখছিল। তখন সেখানে জিয়াং চলে আসে আর জানতে চায় কাল রাতে তিয়ানকে সে মারতে চাইছিল কিনা। সে তার উপর অনেক রেগে যায়। সে কি করে তাকে এসব বলতে পারে। সে তিয়ানের মাস্টার হয়ে তাদের অপমান করেছে। সে অনেক ট্যালেন্টেড, সে পরবর্তী গ্র্যান্ড মাস্টার হতে পারত। সে এসবে ফোকাস না করে একজন লুজারের ছেলেকে প্রোটেক্ট করছে। সে জানায় তার বাবা কোনো অন্যায় করেনি, বরং সে সঠিক ছিল। সে তাকে প্রমিস করতে বলে সে তিয়ানকে রক্ষা করবে। সে জানায় তার একটা শর্ত আছে, সে যেন তিয়ানকে কিছু না জানায়। তখন সে তার কথা ভেবে হ্যাঁ বলে দেয়। এদিকে তারা তিনজন কথা বলছিল। মেংলি জানায় সুয়ানের দুজন স্টুডেন্ট সেদিন যুদ্ধে মারা গেছিল। লিংসা বলে সে প্রোজেস, তাকে রাতে ইং বলেছে। তখন তিয়ান বলে সে যেহেতু প্রোজেস তার মানে তাকে যে কন্ট্রোল করছে সে এখন এখানেই রয়েছে। অন্যদিকে জিয়াওকে দেখানো হয় সে তার পাওয়ার ব্যবহার করে সুইইউ এর জেটের পাওয়ার অনুভব করতে পারে। এদিকে তিয়ানের গলায় তার মায়ের জেটটি জ্বলে ওঠে। সে এটি হাতে নিলে সেটি হাওয়াতে উঠতে থাকে। তিয়ান আবার এটি ধরে ফেলে আর ভাবে কিয়াং গুহায় এসে তার মায়ের জেটটি নিশ্চয়ই তার পাওয়ার দেখানো শুরু করেছে। এদিকে মেংলি এবং লিংসা শাওনির কাছে যায় আর জানায় মেংলির বাবার সবসময় মাথা ব্যথা ছিল, তাই সে এ সম্পর্কে ভালো জানে। সে তার বাবার জন্য ওষুধ নিয়ে এসেছিল। সে জানায় তারা নিজেরা গিয়ে তার বাবাকে ওষুধটি দিতে পারে। এটি বলে সে চলে যায়। এদিকে তিয়ান যখন তার মায়ের জেটটি নিয়ে তার কথা ভাবছিল তখন তার কাছে একটি মেসেজ আসে। সে যেন 1000 ম্যান টেম্পলের সামনে আসে। সে তাকে সুয়ানের ব্যাপারে কিছু বলবে। তিয়ান বুঝতে পারে না এটি কে পাঠিয়েছে। অন্যদিকে মেংলি তার কাছে জানতে চায় সে কেন হিস্ট্রি বুকে সঠিক কথা লেখেনি। সেদিন সেই বাচ্চা মেয়েটিকে তিয়ান কিং মারেনি, বরং তাকে বাঁচিয়েছিল। এটি শুনে সে অনেক রেগে যায় আর তাকে অ্যাটাক করে। সে যখন সব সত্যি সবাইকে বলে দিতে চায় সে অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন সে তার হাড় বাজিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে। এদিকে তিয়ান যখন 1000 ম্যান টেম্পলের সামনে যায় সেখানে কালো পোশাক পরা একজন লোক চলে আসে। সে জানায় এটি সেই স্থান যেখানে তার বাবা সকলকে মেরে ফেলেছিল। এখানে তাদের নামে একটি মেমোরি স্টোন রাখা হয়েছিল। সেখানে লেখা ছিল তাদের সকলকে তিয়ান কিং মেরে ফেলেছে। সে তার মুখোশ খুলে ফেললে দেখতে পায় এটি আর কেউ নয় বরং শাওনি ছিল। সে তিয়ানকে আঘাত করে। তখন তিয়ান জানায় এখানে আসার পর সে প্রথম ব্যক্তি যে তাকে সাহায্য করেছে। সে কেন এমন করছে। সে জানায় সে নিজের হাতে এই স্থানে তাকে মারতে চায়, তাই তাকে সেদিন বাঁচিয়েছিল। সে বলে তার সামনে যে মাথা কাটা মূর্তিটা দেখতে পাচ্ছে এটি তার বাবার। তখন সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। দূর থেকে এসব সুজাও দেখছিল। মূর্তির গায়ে তার বাবার নাম লেখা ছিল। তখন সে তার পাওয়ার ব্যবহার করে সেটি ভালো করতে চায়। সে জানায় সে একদিন এটা প্রমাণ করে দেবে তার বাবা নির্দোষ ছিল। তখন সবাই তাকে সম্মান করবে। শাওনি বলে এই সুযোগ সে আর পাবে না, কারণ আজকেই তার শেষ দিন।
আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করব সোর্ড অ্যান্ড ফেরি 4 ড্রামার পার্ট 8। ড্রামার শুরুতেই দেখি শাওনি যখন তিয়ানকে মারতে যাবে মাস্টার চিং সেখানে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। তখন মাস্টার চ্যাং এসে জানতে চায় সে তাকে কি করেছে। সে জানায় সে জিয়াংকে প্রমিস করেছে, তাই তাকে দেওয়া কথা রাখতে সে তিয়ানকে বাঁচাতে এসেছে। চ্যাং শাওনির কাছে জানতে চায় সে কেন তিয়ানকে মারতে চায়। সে জানায় সে অতীতে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ নিতে চায়। এদিকে যখন মাস্টার সুয়ানের জ্ঞান ফেরে সে জানতে পারে শাওনি বিপদে পড়েছে। সে সেখানে গিয়ে শাওনিকে এসব করতে বারণ করে। সে জানায় সে আজ তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বে। তখন সুজাও লুকিয়ে তার হাতে একটি তলোয়ার দেয় আর তিয়ানকে মেরে তার প্রতিশোধ নিতে বলে। সে তার বাবার কাছে গিয়ে তার কাছে ক্ষমা চায় আর তিয়ানকে অ্যাটাক করে দেয়, কিন্তু তার বাবা তলোয়ারটি ধরে ফেলে। তখন মেংলি জানায় তিয়ানের বাবা তার মাকে মারেনি, মাস্টার সুয়ান তাকে মিথ্যে বলেছে তার জীবন বাঁচানোর জন্য। তিয়ান জানতে চায় সে এসব কি করে জানলো। সে জানায় সে যখন তার মাথা ব্যথা ভালো করছিল তখন সে তার মাইন্ডে প্রবেশ করে আর দেখতে পায় প্রথম থেকেই কেউ তাকে ঘায়েল করে রেখেছিল। সে তার মেয়েকে সুয়ানের হাতে তুলে দেয়। তারা কারো পায়ের আওয়াজ শুনে লুকিয়ে পড়ে। তখন সেখানে তিয়ানের বাবা মা আসে, কিন্তু ততক্ষণে শাওনের মা মারা গিয়েছিল। সুজাও তার উপর অনেক রেগে যায়, কারণ শাওনের পরিচয় সকলে জানলে তারা তাকে বাঁচতে দিত না। তখন শাওনি বুঝতে পারে আসলে তিয়ানের বাবার কোনো দোষ ছিল না, সে এতদিন থেকে ভুল বুঝে এসেছে। তখন সে সবার সামনে আত্মহত্যা করে। তার মৃত্যুতে সুয়ান প্রচণ্ড কষ্ট পায়, কারণ সে তাকে নিজের মেয়ের মতো করে বড় করেছিল। এই সব কিছু মাস্টার ইয়াও জানতে পারে। জিয়াং জানায় এখানে তিয়ানের কোনো দোষ নেই, সে শুধু প্রমাণ করতে চায় তার বাবা নির্দোষ। সব শুনে ইয়াও তাকে কোনো শাস্তি দেয় না। তিয়ান তার বাবার মাথা কাটা মূর্তি সেখান থেকে সরিয়ে ফেলতে বলে, তখন সে রাজি হয়ে যায়। এটি শুনে মাস্টার চ্যাং অনেক খুশি হয়ে যায়। এদিকে তিয়ান বসে বসে শাওনির কথা ভাবছিল। অন্যদিকে বাহিরে দাঁড়িয়ে লিংসার তিয়ানের জন্য চিন্তা হচ্ছিল। তখন সেখানে জিয়াং আসে, কারণ তারও তিয়ানের জন্য চিন্তা হচ্ছিল। তারা একটি স্থানে বসে আর লিংসা তাকে জিজ্ঞেস করে সে শুনেছে তিয়ান যদি সব সত্যি জানে আর তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে যায়, তাহলে আবার ১৯ বছর আগের সেই যুদ্ধ পুনরায় ঘটবে। জিয়াং বলে হ্যাঁ এটি সত্যি, কারণ ডেমন রিলিম এখনো পুরোপুরি ধ্বংস হয়নি। পরের দিন তিয়ান তার বাবার মাথা কাটা মূর্তিটি ধ্বংস করতে যায়। সেখানে জিয়াং আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। সে তিয়ানকে তার ইমোশন কন্ট্রোল করে মন পরিষ্কার করতে বলে আর তার পাওয়ার ব্যবহার করে সেটি ধ্বংস করতে বলে। তার কথা মতো তিয়ান তার পাওয়ার ব্যবহার করে মূর্তিটি ভেঙে ফেলে। রাতে তারা তিনজন একসাথে বসে ড্রিঙ্ক করছিল। তখন সে দেখতে পায় তিয়ানের গলার জেটটি আবারও জ্বলছে। সে সেটি হাতে নিলে সেটি উড়ে কোথাও যাচ্ছিল। তারা জেটটিকে ফলো করে একটি স্থানে এসে পড়ে। মেংলি বলে এই স্থানটি নিষিদ্ধ, এখানে আসা বারণ, কিন্তু জেটটি তাদের এখানে কেন নিয়ে এসেছে। তারা সামনে একটি দরজা দেখতে পায়, কিন্তু দরজাটি কিভাবে খুলবে বুঝতে পারছিল না। তখন মেংলি দরজায় একটি নকশা দেখতে পায়, যেটি দেখতে যাও জেটের মতো। তিয়ান জেটটি সেখানে রাখলে দরজাটি খুলে যায়। তখন সকলে সেখানে প্রবেশ করে। এদিকে জিয়াং তাদের খুঁজছিল। তখন সে দেখতে পায় ড্রিঙ্কের কাপগুলো সেখানে পড়ে রয়েছে। তার বুঝতে বাকি থাকে না এই সব লিংসার কাজ। সে চলে যেতে ধরলে তার কিছু অস্বাভাবিক লাগে। তারা এসব এভাবে এলোমেলো করে রেখে কোথায় গেছে। তখন সে তার পাওয়ার ব্যবহার করে তাদের পায়ের ছাপ ফলো করে এগিয়ে যায়। অন্যদিকে তিয়ান একটি আওয়াজ শুনতে পায়। সে তার সামনে জিয়াওকে দেখতে পায়। সে জানায় সে তার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে। তিয়ান জানতে চায় সে তাকে কি করে চেনে। জিয়াও জানায় তার কথা বলার ধরন একদম তাইকিং এর মতো, কিন্তু তার চোখগুলো সু ইউ এর মতো। তখন তিয়ান তার নাম জিয়াও কিনা জানতে চায়, কারণ তার সম্বন্ধে সে মাস্টার চ্যাং এর কাছে জেনেছিল। মেংলি জানতে চায় সে তিয়ানের বাবা মায়ের সিনিয়র, তবুও তাকে কেন এখানে বন্দি করে রাখা হয়েছে। সে জানায় ১০ বছরের বেশি সময় ধরে তাকে এখানে বন্দি করে রাখা হয়েছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সকলে তাকে খুনি বলছিল, কারণ সে তার রাগ কন্ট্রোল করতে না পেরে অনেক মানুষকে মেরে ফেলেছিল।
তারা তাকে মারতে চাইলেও মারতে পারে না, কারণ সে তাদের স্টুডেন্ট। তারা 4 জন মাস্টার মিলে তাকে এখানে সিল করে দেয়। তখন সে বলে সে কাউকে ধোঁকা দেয়নি, বরং সকলেই তাকে ধোঁকা দিয়ে এখানে বন্দি করে রেখেছে। তখনই জিয়াং সেখানে পৌঁছে যায় আর জানায় তারা কেন এখানে এসেছে। সে জিয়াওকে অ্যাটাক করে। তারা লড়াই করতে ধরলে তিয়ান তাদের বাধা দেয় আর জিয়াংকে তার পরিচয় বলে। সে এত অল্প বয়সে এত পাওয়ারফুল দেখে জিয়াও তার পরিচয় জানতে চায়। সে তার পরিচয় দেয় আর জানায় সে তার মাস্টারের কাছে তার কথা শুনেছে। জিয়াও জানায় তিয়ান এখানে এসেছে, সে যেন এই কথা কাউকে না জানায় আর তাকে এখানে রেখে সবাইকে বাহিরে যেতে বলে। লিংসা তাকে এখানে একা রেখে কিছুতেই যেতে চায় না। জিয়াং ভরসা দিলে সে যেতে রাজি হয়। তারা চলে গেলে জিয়াও তিয়ানকে তার কাছে আসতে বলে। সে জানায় 19 বছর আগে কি ঘটেছিল এসব সে জানতে চাইলে তারা তাকে মেরে ফেলবে। সে যেহেতু কোনো কাল্টিভেশন করেনি এবং তলোয়ার চালাতেও পারদর্শী না, তাই তাকে প্রথমেই এসব জানতে হবে। তাহলে সে তাকে 19 বছর আগের ঘটনা জানাবে। এদিকে তারা সকলে তিয়ানের জন্য অপেক্ষা করছিল। এসব দূর থেকে সুজাও দেখছিল। তখন তিয়ান বাহিরে আসে আর জিয়াংয়ের কাছে জানতে চায় সে তাকে কাল্টিভেশন করা কখন শেখাবে। তার মনে পড়ে সে মাস্টার চিংকে কথা দিয়েছে সে তিয়ানকে কাল্টিভেশন করা শেখাবে না। তখন জিয়াং বলে প্রথমে তার মনকে শান্ত করতে হবে, তারপর সে কাল্টিভেশন করতে পারবে। এটি বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সুজাও মাস্টার চিংকে গিয়ে সব বলে দেয়। সে তিয়ানকে মারতে যেতে চাইলে মাস্টার চিং তাকে বাধা দেয় আর জানায় তার জন্য শাওনি মারা গেছে। সে চায় না 19 বছর আগের ঘটনা দ্বিতীয়বার ঘটুক। সে তিয়ানকে বাধা দিতে চায় ঠিকই, কিন্তু তাকে মারতে চায় না। এদিকে তিয়ান তার মনকে শান্ত করছিল। তখন সেখানে মেংলি এবং লিংসা চলে আসে। তারা যখন কথা বলছিল জিয়াং এসে জানায় মেংলি এবং লিংসাকে তার সাথে গিয়ে প্র্যাকটিস করতে হবে আর তিয়ান যেন এই স্থানটি পরিষ্কার করার কাজ করে। অন্যদিকে মাস্টার ইয়াও জানতে চায় তিয়ানের প্র্যাকটিস কেমন চলছে। সে যদি টেস্টে পাশ করতে না পারে তাহলে তাকে এখান থেকে বের করে দেওয়া হবে। সে যেন তার খেয়াল রাখে। জিয়াং চলে গেলে মাস্টার ইয়াও এর মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, কারণ সে ইয়াংশু তলোয়ার তার কন্ট্রোলে আনার জন্য অধিক প্র্যাকটিস করছিল, যার ফলে সে অনেক দুর্বল হয়ে পড়েছে। এদিকে জিয়াং লিংসা এবং মেংলিকে তলোয়ার প্র্যাকটিস করতে নিয়ে যায়। তারা দুজন বারবার ফেল হয়ে যাচ্ছিল। প্র্যাকটিস শেষে তারা তিয়ানের কাছে যায়, যেখানে সে সবকিছু পরিষ্কার করার কাজ করছিল। তাকে দেখে তার জুনিয়ররা অনেক বাজে কথা বলছিল। মাস্টার ইয়াও ইয়াংশু তলোয়ার নিয়ে জিয়াও এর কাছে যায়। সে জানায় সে এভাবে তলোয়ার প্র্যাকটিস করতে থাকলে খুব তাড়াতাড়ি সে মারা যাবে। সে বলে সে তার সাথে থাকতে চায়, তাই এই তলোয়ার কিভাবে কন্ট্রোল করতে হয় সে যেন তাকে শিখিয়ে দেয়। তখন সে তাকে শেখাতে রাজি হয়, কিন্তু তার কিছু হলে তার দায় সে নিবে না। ইয়াও রাজি হলে সে তাকে তলোয়ার কন্ট্রোল করার প্র্যাকটিস করায়। ইয়াও কিছুতেই এটি ধরে রাখতে পারছিল না। সে অনেক দুর্বল হয়ে পড়ে আর তলোয়ারটি পড়ে গেলে সে সেটি তার তলোয়ারের সঙ্গে রেখে দেয়। ইং ইয়াও এর চিৎকারের আওয়াজ শুনতে পেলে সে ভিতরে প্রবেশ করে। সে তাদের সকল কথা শুনে ফেলে। সে জিয়াওকে দেখে বুঝতে পারে তার চেহারা আর জিয়াও এর চেহারা একই রকম। ইয়াও বাহিরে বেরিয়ে এলে সে তাকে জেটটি দেয় আর জিয়াও এর সম্পর্কে তাকে প্রশ্ন করে। সে তার মাস্ক খুলে তার সামনে এসেছে, আবার তাকে না বলে ভিতরে প্রবেশ করেছিল, তাই সে তার উপর অনেক রেগে যায়। সে জানায় তার জন্য তার অনেক চিন্তা হচ্ছিল, তাই সে ভিতরে প্রবেশ করেছিল। কথা বলার সময় সে কান্না করে। ইউয়াও অবাক হয়ে যায়, কারণ সে জিয়াও এর ছায়া থেকে তাকে তৈরি করেছে। সে যেহেতু জিয়াওকে পছন্দ করত, কিন্তু জিয়াও তাকে পাত্তা দিত না, তাই সে তার মতো করে ইঙ্কি তৈরি করেছে। ইয়াও জানায় তার শরীরে হৃদয় নেই। তখন সে লিংসার দেওয়ার খেলনাটি বের করে আর জানায় তার কাছে হৃদয় আছে, সে ভালোবাসা বন্ধুত্ব অনুভব করতে পারে। তখন সে অনেক রেগে যায় আর খেলনাটি ভেঙে দেয়। সে রেগে তাকে বলে সে মানুষ নয়, বরং জিয়াও এর ছায়া থেকে তাকে সে তৈরি করেছে। এসব বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন জিয়াং তাদের প্র্যাকটিস করার জন্য নিয়ে আসে। সে তিয়ানকে মন পরিষ্কার করতে বলে আর তাদের প্র্যাকটিস করাচ্ছিল, যা দেখে তিয়ান সেখান থেকে তাকে ফলো করে
আর লুকিয়ে লুকিয়ে সে অনুশীলন করছিল। মেংলি এবং লিংসা অনেক ভালো করছিল। তখন জিয়াং তিয়ানের দিকে তাকায় আর মনে মনে ভাবে সে তাকে সরাসরি শেখাতে না পারলেও এভাবে শেখাতেই পারে। রাতে তিয়ান একা একা প্র্যাকটিস করছিল, কিন্তু সঠিকভাবে প্র্যাকটিস করতে পারছিল না। তখন সে জিয়াওয়ের কাছে যায়। সে তাকে তার আরও কাছে যেতে বলে। সে তিয়ানকে ইয়াংশু তলোয়ার দিয়ে দেয় আর জানায় ৩ মাসের মধ্যে সে তাকে একজন পাওয়ারফুল মানুষে রূপান্তরিত করবে। সে তার চোখের দিকে তাকাতে বলে। তিয়ান তার চোখের দিকে তাকালে একটি মায়ার জগতে চলে যায়। সেখানে জিয়াও তাকে তলোয়ার প্র্যাকটিস করাবে। তখন সে একটি আলো দেখতে পায়। জিয়াও জানায় এটি তার মা সুইউ। সে তাকে দেখতে চাইলে তার জেটের পাওয়ার ব্যবহার করতে হবে। এটির পাওয়ার ব্যবহার করলে সে তার মাকে দেখতে পায়। সে অনেক ইমোশনাল হয়ে যায় আর তাকে স্পর্শ করতে গেলে জিয়াও তাকে গায়েব করে দেয়, যার ফলে তার উপর তিয়ানের অনেক রাগ হয়। সে তাকে অ্যাটাক করে, কিন্তু জিয়াও যেহেতু অনেক পাওয়ারফুল ছিল তাই তার কিছুই হচ্ছিল না। তখন সে সুইয়ের পরিবর্তে লিংসাকে নিয়ে আসে আর তাকেও গায়েব করে দিতে চায়। তখন তিয়ান অনেক রেগে যায় আর তার কাছে তার পাওয়ার চলে আসে। সে তার পাওয়ারকে কন্ট্রোল করতে পারছিল না আর বারবার জিয়াওকে আঘাত করার চেষ্টা করছিল। অন্যদিকে লিংসা যখন ঘুমাচ্ছিল তার শরীর খারাপ লাগছিল। তখন মেংলি এটা বুঝতে পেরে তাকে তার পাওয়ার দিয়ে সুস্থ করে দেয়। সে তাকে ঘুমাতে যেতে বললে সে যায় না। সে লিংসার পাশে ঘুমিয়ে পড়ে। লিংসা জানায় তার মনে হচ্ছে সে তার বড় বোন। পরের দিন জিয়াং জানতে পারে লিংসা অসুস্থ। সে তাকে চেক করতে চাইলে লিংসা তাকে বারণ করে। তখন সে তাকে তার পাওয়ার দিয়ে মুখ বন্ধ করে দেয় আর তাকে চেক করে। এসব তিয়ানকে জানাতে বারণ করলে তিয়ান সেখানে চলে আসে। সে অনেক অদ্ভুতভাবে কথা বলছিল। সে জিয়াংকে তলোয়ার চালিয়ে দেখালে জিয়াং তার ভিতরে ইভিল পাওয়ার দেখতে পায়। সে তাকে চেক করতে গেলে তিয়ান তাকে বাধা দেয় আর লিংসাকে কোলে নিয়ে সেখান থেকে চলে যায়। সে তাকে কোলে নিয়ে সবার সামন দিয়ে হেঁটে যাচ্ছিল। লিংসা বেচারি অনেক লজ্জা পাচ্ছিল। তখন তার সাথে একটি ছেলের ঝগড়া লাগে। সে তাকে আঘাত করে। লিংসা বুঝতে পারে সে জিয়াওয়ের মতো ব্যবহার করছে। তিয়ান তাকে সব খুলে বলে আর এসব কাউকে জানাতে বারণ করে। রাতে তিয়ান যখন ঘুমাচ্ছিল সেখানে জিয়াং চলে আসে। সে তার পাওয়ার ব্যবহার করে বুঝতে পারে তিয়ান জিয়াওয়ের কাছে এসব শিখেছে। অন্যদিকে ইং যখন মন খারাপ করে বসেছিল তখন সেখানে লিংসা চলে আসে। সে তার ভেঙে যাওয়া খেলনাটি দেখালে সে সেটি ভালো করে দেয়। এটি পেয়ে সে খুশি হলেও লিংসা বুঝতে পারে তার মন খারাপ। লিংসা জানতে চায় তার কি হয়েছে। সে তাকে সব খুলে বলে তাকে ইয়াও সৃষ্টি করেছে তার কাজে ব্যবহার করার জন্য। সে জানতে চায় সে তিয়ান এবং তার তলোয়ার সম্বন্ধে শুরু থেকে জানতো কিনা। ইং হ্যাঁ বলে। লিংসা বুঝতে পারে তিয়ানের জীবনের ঝুঁকি রয়েছে। সে জানায় সে জিয়াওয়ের মতো নয়, বরং সে অনেক ভালো মানুষ। সে চলে গেলে ইং অনেক খুশি হয়ে যায়। এদিকে লিংসা তিয়ানকে নিয়ে এখান থেকে চলে যেতে চায়, কিন্তু তিয়ান যায় না। সে জানায় জিয়াং বন্দি থেকে মুক্ত হতে তাকে ব্যবহার করছে। সে কাল জিয়াংয়ের সাথে অনেক বাজে ব্যবহার করেছে। সে তাকে শিখিয়ে দেয় জিয়াংয়ের কাছে ক্ষমা কি করে চাইবে। সে একটি গিফট নিয়ে প্র্যাকটিস করছিল ক্ষমা কি করে চাইতে হয়। তখন সেখানে সুজাও আসে। সে জানায় সে জিয়াংয়ের কাছে যাচ্ছে, তাই তারা একসাথে তাকে দেখতে যায়। সে তিয়ানকে বাহিরে দাঁড় করিয়ে রাখে আর ইচ্ছে করে চিংয়ের দেওয়া প্রমিসের কথা বলে সে তিয়ানকে কিছু শেখাবে না। এসব বাহির থেকে তিয়ান শুনতে পায়। সে অনেক রেগে রুমে প্রবেশ করে। সেও হয়তো ভাবে সে একজন লুজারের ছেলে, তাই তাকে এভাবে ধোঁকা দিচ্ছিল। সে চা পাতিগুলো সেখানে ফেলে দিয়ে চলে যায়। সে জিয়াওয়ের কাছে গিয়ে তার সাথে প্র্যাকটিস করছিল। সে তার মাকে দেখতে চাইলে সে তাদের একটি মোমেন্ট দেখায় যেখানে সুইউ, জিয়াও এবং তাইকিং একসঙ্গে গল্প করছিল। এদিকে তিয়ান চলে যাওয়ার পর জিয়াং চা পাতাগুলো কুড়িয়ে নেয়। সে তাদের সাথে করে মাস্টার চ্যাংয়ের কাছে গিয়ে সব জানায়। মাস্টার চ্যাং জানায় জিয়াও যখন প্রথম এখানে এসেছিল সবাই ভাবতো সে তার মা বাবাকে খুন করেছে। তখন তাইকিং তাকে রক্ষা করে আর তারা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়।
কিন্তু তারা এখনো জানে না সে তার মা বাবাকে খুন করেছে কিনা। জিয়াং জিয়াওয়ের সাথে দেখা করতে চলে যায়। এদিকে জিয়াও তার পাওয়ারের কন্ট্রোল হারিয়ে ফেলে। তখন তিয়ান তার জীবনের ঝুঁকি নিয়ে তাকে শান্ত করে। সে জানায় অনেকদিন পর কেউ তার কথা চিন্তা করছে। আসলে তাকে তো সবাই ছেড়ে চলে গিয়েছে। তিয়ান জানতে চায় কে তাকে ধোঁকা দিয়েছে। সে জানায় তার নিজের বাবা মা, তার মাস্টার, এমনকি তার ফ্রেন্ডরাও। সে তার সামনে তার বাবা মায়ের কথা বলে না। সে তাকে চলে যেতে বলে। সে চলে যেতে ধরলে জিয়াংয়ের সাথে দেখা হয়। সে কিছুতেই তার কথা শুনে গেট খুলছিল না। তখন সে জানায় সে গেট খুলে দিলে আজ থেকে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। তখন সে গেটটি খুলে দেয়। সে গিয়ে জিয়াওকে জানায় সে যেন তিয়ানকে প্র্যাকটিস না করায়। সে জানতে চায় সে কেন তিয়ানকে বাঁচাতে চায়। সে বলে তিয়ান তার স্টুডেন্ট, তাই সে তাকে রক্ষা করতে চায়। তখন তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। জিয়াও যেহেতু বন্দি অবস্থায় লড়াই করছিল, তাই জিয়াংয়ের সামনে দুর্বল হয়ে পড়ে। সে তাকে মারতেই যাচ্ছিল, তখন তিয়ান এসে তাকে বাঁচিয়ে নেয়। সে জিয়াংয়ের বিপরীতে তলোয়ার ধরেছে, এটি দেখে তার অনেক খারাপ লাগে, কারণ সে তার স্টুডেন্ট। তারা যখন চলে যাচ্ছিল, জিয়াং তাকে জানায় সে যেন জিয়াওয়ের কাছে না যায়। তিয়ান জানায় একটু আগে তার সাথে সে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। জিয়াং বলে তাহলে সে যেন তার শেখানো পাওয়ার তাকে ফেরত দিয়ে দেয়। সে রাজি হয়ে যায়। তখন জিয়াং তার পাওয়ার দ্বারা তিয়ানের শরীরে থাকে ইভিল পাওয়ারগুলো তার মধ্যে নিয়ে নেয়। সে চলে গেলে জিয়াং দুর্বল হয়ে পড়ে, আর তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। রাতে সকলে জিয়াংয়ের জন্য অপেক্ষা করছিল। তখন তিয়ান তাদের মধ্যে ঘটে যাওয়া সকল ঘটনা তাদের জানায়। তখন মাস্টার চ্যাং বুঝতে পারে আর জানায় জিয়াং তার পাওয়ার নয়, বরং তার মধ্যে থাকা ইভিল পাওয়ারগুলো নিজের মধ্যে নিয়ে তার জীবন বাঁচিয়েছে। তখন তিয়ান বুঝতে পারে সে তার সাথে খারাপ ব্যবহার করা সত্ত্বেও সে তার মাস্টারের দায়িত্ব পালন করেছে। তারা তাড়াতাড়ি করে জিয়াংয়ের কাছে যায়। মাস্টার চ্যাং তাকে তার পাওয়ার দিয়ে সুস্থ করার চেষ্টা করে। তাকে দেখে তিয়ানের অনেক খারাপ লাগছিল। সে বলে জিয়াং কি তাকে ক্ষমা করবে। তখন পিছন থেকে কেউ বলে ওঠে সে তাকে ক্ষমা করবে না। তারা দেখতে পায় এটি আর কেউ নয়, বরং জিয়াং ছিল। লিংসা তাকে বাহিরে আসতে সাহায্য করে। তিয়ান তার কাছে ক্ষমা চায়। মাস্টার চ্যাং জানায় এসব কিছুর ফলে জিয়াংয়ের এত বছরের সাধনা সব নষ্ট হয়ে গেল। তাকে ভালো করতে হলে এমন একটি ঔষধ লাগবে যেটি পাওয়া অনেক কঠিন। অতীতে শুধুমাত্র একজন ব্যক্তি এই ঔষধ অর্জন করতে পেরেছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিয়াও এই ঔষধ সু ইউ এর জন্য এনেছিল। পরের দিন জিয়াং সকলকে প্র্যাকটিস করাচ্ছিল। সে মাস্টার চিংকে দেওয়া কথা না রেখে তিয়ানকে কাল্টিভেশন করাচ্ছিল। তাই সুজাও এসব দেখে মাস্টার চিংকে বলে দিতে যায়। তখন মাস্টার চিংকে দেখানো হয় সে তার পাওয়ারের লেভেল বাড়িয়ে বাহিরে বেরিয়ে এসেছিল।